আজ আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি পজিশন অফ বাথরুম অর টয়লেট, অর্থাৎ টয়লেট এবং বাথরুমের পজিশন কেমন হবে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোন দিকে টয়লেট বা বাথরুম হওয়া উচিত, তা না হলে আমাদের জীবনে নেমে আসবে ঘোর বিপদ। চলুন আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই পুরো ভিডিওটির মধ্যে আপনার জীবনে কিভাবে সাফল্য আসবে তার ব্যাখ্যা দেওয়া আছে। আর যদি আপনি ভিডিওটা স্কিপ করে করে যান, তাহলে আমার অনেক ব্যাখ্যা আপনার কাছে অজানা থেকে যাবে। টয়লেট বা বাথরুম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই বাস্তুশাস্ত্র অনুসারে কোন দিকে টয়লেট হওয়া দরকার সেটা অবশ্যই জেনে নিন এবং সুখে শান্তিতে বসবাস করুন এবং জীবনে আনন্দ উপভোগ করুন। একটি বিশেষ কথা আপনাদের প্রথমেই বলা দরকার যে বাস্তুশাস্ত্র অনুসারে কোথায় টয়লেট হলে কি কি এফেক্ট হয় সেটা জানা খুবই জরুরি। টয়লেট এবং রং এবং টয়লেট এবং বাথরুমের রং এবং টয়লেটের কী রঙের বাল্ব বা লাইট লাগাবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টয়লেট যে জায়গায় বা যেখানে আছে তাকে বাস্তুশাস্ত্র অনুসারে সমান্তরাল বা নিউট্রাল করে নিতে হয় এই কালার এবং বাল্ব দিয়ে বা কালার ব্যবহার করে, অর্থাৎ কালার ব্যবহার করে টয়লেটের মধ্যে কালার ব্যবহার করে অথবা বাল্ব চালিয়ে কালার বাল্ব চালিয়ে বাস্তুশাস্ত্র অনুসারে বাথরুমকে সমান্তরাল করে নিতে হয় অথবা নিউট্রাল করে নিতে হয়। এইভাবে যেখানে বাথরুম হচ্ছে সেই জায়গাটাকে নিউট্রাল করে নিতে হয়। প্রথমে যে দিকটা নিয়ে কথা বলবো তা হলো নর্থ। যদি আপনার টয়লেট নর্থে হয়ে থাকে তাহলে আপনার উন্নতি আটকে যাবে। আপনার চাকরির জীবনে বা ব্যবসায়িক জীবনে প্রবলেম দেখা দিতে পারে। আপনার জমানো অর্থ জলের মতো খরচা হয়ে যাবে, সঞ্চয় করতে পারবেন না। তাই নর্থে টয়লেট করা খুব একটা ভালো দিক নয়। তাই নর্থের দিকে টয়লেট করা একদম উচিত নয়, কারণ নর্থ দিক টয়লেটের জন্য উপযুক্ত জায়গা নয়। এরপর আমরা যে দিকটা নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো নর্থ ইস্ট। যদি আপনার টয়লেট নর্থ ইস্টে থাকে তাহলে জানবেন মানসিকভাবে আপনার প্রবলেম হবে এবং স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, নানা রোগে আক্রান্ত হয়ে পড়বেন। চলুন এবার জেনে নিই ইস্ট। আমরা ইস্ট নিয়ে আলোচনা করব এবার। যদি আপনার টয়লেট ইস্টে তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সামাজিক জীবন সুস্থ হবে না, সুস্থ যাবে না। আপনার সামাজিক জীবনে বড় ধরনের এফেক্ট আসবে। আপনার সোশ্যাল জীবন অতিষ্ঠ হয়ে উঠবে, পরিবারের মধ্যে সব সময় অশান্তি থাকবে, স্বাস্থ্যহানি হবে এবং আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। তাই এই দিকে টয়লেট হওয়াটা একদমই ঠিক নয়। সাউথ ইস্ট। এবার যে দিকটি নিয়ে আলোচনা করব আমরা সেটি হলো সাউথ ইস্ট। যদি আপনার সাউথ ইস্টে টয়লেট হয়ে থাকে আপনার বাড়ির জলের চাহিদা ব্যাহত হবে এবং আপনার মধ্যে ভয়ের সঞ্চয় হবে। সব সময় আপনি একটা ভয়ে ভয়ে কাটাবেন, আপনার সাহস কমে যাবে এবং আপনি দিনে দিনে ভীতু হয়ে পড়বেন। সবাইকে দেখলে যে একদম ভীতু লোক তাকে দেখেও আপনি ভয় পাবেন, এমন একটা পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে। তাই সাউথ ইস্টে টয়লেট করা উচিত নয়। এবার আমি আলোচনা করব সাউথ নিয়ে। সাউথ দিক। যদি আপনার টয়লেট সাউথে হয়ে থাকে তাহলে জানবেন যদি কোনো কোম্পানি বা অফিসে টয়লেট থাকে সাউথের দিকে তাহলে এই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কমে যাবে।
অর্থাৎ কোনো কোম্পানি বা অফিসের টয়লেট যদি সাউথের দিকে হয় তাহলে সেই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কমে যাবে। আর যদি আপনার বাড়ির টয়লেট হয় সাউথের দিকে, সমাজে আপনার গুরুত্ব অনেক কমে যাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। যদি আপনার বাড়ির টয়লেট হয় সাউথের দিকে তাহলে সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার গুরুত্ব সমাজে অনেকটাই কমে যাবে, নাম খ্যাতি যশ কমে যাবে, সামাজিকভাবে ভ্যালুলেস হয়ে পড়বেন আপনি। তাই এই দিকে টয়লেট না থাকাই ভালো। চলুন এবার আমরা জেনে নিই সাউথ ওয়েস্ট। এবার আলোচনা করব সাউথ ওয়েস্ট নিয়ে। যদি আপনার টয়লেট সাউথ ওয়েস্টে হয়ে থাকে তাহলে বিনোদনের ক্ষেত্রে প্রবলেম দেখা দেবে, আপনার মন থেকে আনন্দ উল্লাস হারিয়ে যাবে, আপনি সবসময় দুঃখী মনে থাকবেন, অর্থাৎ আপনার মনের মধ্যে একটা সবসময় চঞ্চল ভাব এসে যাবে, আপনার বিলাসিতা বলে কিছুই থাকবে না। তাই এই দিকেও টয়লেট করা একদম উচিত নয়, কারণ আপনি সুস্থ থাকতে পারবেন না। ওয়েস্ট, চলুন এবার আমরা আলোচনা করব ওয়েস্ট দিক নিয়ে। যদি আপনার টয়লেট ওয়েস্টের দিকে হয় তাহলে জানবেন আপনার বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে বাচ্চা অনেক প্রবলেমে ভুগবে, শরীর ভালো যাবে না, বাচ্চা চঞ্চল হয়ে উঠবে, ধীরে ধীরে বাচ্চা যখন বড় হবে পড়াশোনা করতে চাইবে না, অর্থাৎ বাচ্চার ভীষণ ক্ষতি হবে। আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার ক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে, চাকরির জীবনের জন্য এটা ভালো নয়, সেখানেও আপনার প্রবলেম দেখা দেবে, বস আপনাকে ভালো চোখে দেখবে না এবং আপনার যে কলিগরা আছে তারা আপনাকে ভালো চোখে দেখবে না, এইরকম একটা প্রবলেমের মধ্যে আপনাকে দিন কাটাতে হবে। নর্থ ওয়েস্ট, এবার আমরা আলোচনা করব নর্থ ওয়েস্ট নিয়ে। যদি আপনার টয়লেট নর্থ ওয়েস্টে হয়ে থাকে তাহলে আপনি কারোর সাপোর্ট পাবেন না, আপনার ফ্রেন্ডস কমে যাবে, সব বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যাবে, অর্থাৎ ফ্রেন্ডস সার্কেল কমে যাবে এবং আপনার পিতার দিক দিয়ে খুব একটা ভালো হবে না, কোথায় একটা যেন সবসময় পিতা পুত্রের মধ্যে একটা দূরত্ব বজায় থাকবে। যদি আপনার বাড়ির টয়লেট নর্থ ওয়েস্টের দিকে হয়ে থাকে, যদি আপনার বাড়ির টয়লেট নর্থ ওয়েস্টের দিকে হয়ে থাকে। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের 8টি দিক নিয়ে আলোচনা করলাম। 8টি দিকেই প্রবলেম আছে, অর্থাৎ এই 8টি দিকে আপনি কখনো বাথরুম বানাতে পারবেন না, টয়লেট বানাতে পারবেন না, কিছু না কিছু এবং সমস্যা থাকবেই। কিন্তু আপনার প্রশ্ন হতেই পারে, দাদা আমি তাহলে বাড়ির কোন দিকে বাথরুম বানাবো? বাড়ির সেন্টারে তো আর বাথরুম বানাতে পারি না। একটা কথা জানবেন, বাস্তুশাস্ত্র নিয়ে যারা কাজ করে থাকেন তারা 16টি দিক নিয়ে কাজ করে এবং সেন্টারকে একটি দিক ধরে নিয়ে মোট 17টা দিক নিয়ে কাজ করে থাকে, অর্থাৎ 17টি জোন তৈরি হয়। এখন আমি আপনাদের বলবো কোথায় টয়লেট তৈরি হওয়া উচিত হবে। আমি এখন আপনাদের হোল সার্কেল বিয়ারিং হিসাবে টয়লেট কোন দিকে হবে তা এবার বলবো, মন দিয়ে শুনুন। টয়লেট কোন দিকে হওয়া উচিত? পোলার মেথড হিসাবে টয়লেটের দিক নির্ণয় করে থাকি আমরা যারা বাস্তুশাস্ত্র নিয়ে কাজকর্ম করি। এখন প্রশ্ন হলো, পোলার মেথড হিসাবে প্রথম এবং বেস্ট পজিশন অফ দ্য টয়লেট কোন দিকটা? WCB 191 ডিগ্রি 25 মিনিট 0 সেকেন্ড থেকে শুরু করে 202 ডিগ্রি 30 মিনিট এবং 0 সেকেন্ড, এটা হচ্ছে বেস্ট পজিশন অফ দ্য টয়লেট জায়গা এবং বেস্ট পজিশন বলে মনে করা হয় টয়লেটের জন্য। আবার আমি বলছি, WCB 191 ডিগ্রি 25 মিনিট 0 সেকেন্ড থেকে
202°30'0" এটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা টয়লেট বানাবার জন্য। এবার আমি জানাবো সেকেন্ড বেস্ট প্লেস হলো টয়লেটের জন্য WCB 302°55'0" থেকে 325°25'0". এটা হলো সেকেন্ড বেস্ট প্লেস অফ দ্য টয়লেট। থার্ড বেস্ট প্লেস, তার মানে 3টি জায়গা আছে টয়লেট বানাবার জন্য। থার্ড পজিশন WCB 101°25'00" থেকে 123°55'00". এই জায়গাটিকে তৃতীয় বেস্ট টয়লেট করার জায়গা হিসেবে গণ্য করা হয়। আবার বলছি, ভালো করে মনে রাখুন, থার্ড বেস্ট পজিশন হিসেবে গণ্য করা হয় WCB 101°25'00" থেকে 123°55'00". এই জায়গাটাকে বেস্ট থার্ড প্লেস হিসেবে ধরে নেওয়া হয়। আর একটা কথা আবার মনে রাখবেন, WCB 101°25'00" থেকে 123°55'00". মনে রাখবেন, এটাই থার্ড বেস্ট পজিশন টয়লেট বানাবার জন্য। জমি যদি আঁকা বাঁকা থাকে, সোজা নয়, ধরুন আপনার জমি আঁকা বাঁকা সোজা নয়, সেক্ষেত্রে আপনাকে পোলার মেথড ব্যবহার করাই উচিত। আপনার জমি যদি আঁকা বাঁকা থাকে, সোজা না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বাস্তুশাস্ত্র অনুযায়ী পোলার মেথড ব্যবহার করা উচিত। বন্ধুরা, এই হলো আমার আজকের বিষয়, টয়লেট কোন দিকে বানানো উচিত আর কোন দিকে বানানো উচিত নয়। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম বাস্তু কথা। ইউটিউবে গিয়ে আপনি সার্চ সেকশানে গিয়ে আপনি যদি সার্চ করেন বাস্তু কথা, তাহলে আমার এই চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা দয়া করে আমার এই বাস্তু কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। তাতে হবে কি, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান যাবে।